আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মিলা ইজি রেসিপি। আজকে একটি মজাদার ভর্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তৈরি করে দেখাবো মাছের ভর্তা। আর এই মাছ অতি সহজে সব জায়গায় পাওয়া যায়। রুই মাছ দিয়ে ভর্তা তৈরি করে দেখাবো। ট্রাস্ট মি, ভর্তাটা এতটাই মজার, না খেলে বুঝবেনই না। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে নিন কিভাবে তৈরি করেছি রুই মাছের ভর্তা। প্রথমেই আমি 3 পিস মাছ নিয়েছি। একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে ভেজে নিয়েছি। তারপরে মাছের কাঁটাগুলো বেছে নিয়েছি। মাছের কাঁটাগুলো ভালো করে বেছে নেবেন, যাতে করে মাছে কাঁটা না থাকে। আমার ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা করেননি, আমার রান্না ভালো লাগলে অবশ্যই মিলা ইজি রেসিপি চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন। একে একে করে আমি 3 পিস মাছ বেছে নিয়েছি। তারপর আমি এখানে নিয়ে নিয়েছি 3টি কাঁচামরিচ, 6টি শুকনা মরিচ, 5 থেকে 6 পিস রসুনের কোয়া, ধনিয়া পাতা। আপনারা ঝাল বেশি খেলে ঝালটা বাড়িয়ে নিতে পারেন। 1 কাপ নিয়েছি পেঁয়াজ কুচি। তারপরে আমি একটি প্যানে সরিষার তেল দিয়ে শুকনো মরিচ ভেজে নিয়েছি। আপনারা সরিষার তেল ব্যবহার করবেন, সরিষার তেল দিলে খেতে ভালো লাগবে। শুকনো মরিচ ভাজা হয়ে গেলে এটা উঠিয়ে রেখে তারপর আমি ভেজে নেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি অতটা বেশি ব্রাউন করতে হবে না, হালকা ভেজে নিলেই হবে। তেলটা সম্পূর্ণ পেঁয়াজ ভাজায় চলে গেছে, এর জন্য আমি আর একটু তেল দিয়ে দিয়েছি। তারপরে এখানে দিয়ে দিয়েছি রসুন কুচি এবং কাঁচামরিচ। এটা একটু হালকা ভেজে নেব, বেশি ভাজার দরকার নেই। তারপরে আমি যে ভেজে নিয়েছিলাম শুকনো মরিচ, সেগুলো ভালো করে গুঁড়ো করে নেব হাত দিয়ে। তারপরে আমি কাঁচামরিচ, রসুন এটাও মিক্সড করে মেখে নেব। মাখা হয়ে গেলে ভেজে রাখা পেঁয়াজ দিয়ে দেব। দিয়ে ভালো করে আমি মেখে নিব। তারপরে আমি বেছে রাখা মাছগুলো দিয়ে দিব, দিয়ে সব কিছু একসাথে ভালো করে মাখিয়ে নিব। তারপরে দিয়ে দিব ধনিয়া পাতা। এই তো দেখেন আমার হয়ে গিয়েছে, কত সুন্দর হয়েছে।